আসসালামু আলাইকুম। আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ভিডিওর শুরুতে আমি সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। বাসা থেকে খেয়ে বের হয়ে নিই। এজন্য কালিয়াকৈর বাইপাসে এসে আগে ব্রেকফাস্টটা সারলাম। তো আজকে যাব উত্তরা দিয়াবাড়ি। সেখানে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করছি। সেখানে একটা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। সেই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য যাচ্ছি। তো এই মুহূর্তে আমি আছি কাশিমপুর বাইপাস রোডে। আর আজকে মোটরসাইকেলের যে স্ট্যান্ডটা থাকে, ক্যামেরা স্ট্যান্ড, সেটা নিয়ে যায়নি। সেটা একটু প্রবলেম হয়েছে, এই কারণে রেখে গেছে আর কি। এই জন্য রানিং পথের ভিডিওটা দেখাতে পারিনি। এখানে বর্তমানে দাঁড়াইছি, বিশাল বড় এক ফ্লাইওভার। এখান থেকে গাড়ি যাবে না, বাস যাবে না, লঞ্চ যাবে, আমি বুঝতে পারছিলাম না যে এটা এত পাশে এত বেশি কেন। মোটামুটি একটা স্টেডিয়াম বানানো যাবে এত বড়। যাই হোক, ওখানকার দেখার পর আমি আবার চলে যাচ্ছি। তো এখান দিয়ে রাস্তাগুলো অনেক ভাঙাচোরা অবস্থা, সম্পূর্ণ রাস্তায় কাদা। তো একটা ভাই গাড়ি পাচ্ছিলেন না, উনি এখানে কনস্ট্রাকশনের কাজ করছেন এই ব্রিজের। তো উনি একটু লিফট চাইলো, তো আমি লিফট দিয়ে দিলাম। তো বললাম যে শুধু শুধু বসে থাকবে কেন, রানিংয়ের একটা ভিডিও করে দেখি। তো ভিডিও অন করে ওনার হাতে ধরিয়ে দিছি, উনি সুন্দর মতো ভিডিওটা করছে। আর আমি দূরে পথে যখন কোথাও বের হই, যদি রাইড শেয়ার করি, তাহলে আমার মনে হয় যে টাকাটা আমার জার্নিতে খরচ সেটা দ্বিগুণ উঠে যাবে। কিন্তু আমি আসলে এটা বলতে পারি না কোনো যাত্রীকে যে আসেন নিয়ে যায় বা এরকম কিছু, বা কেউ আমাকে বলতেও পারে না। ওনারাও লজ্জা পায় আমাকে কিছু বলতে, আমিও পাই। এই জন্য কপালে কোনো কিছু জোটে না। কেউ যদি এরকম অফার করতো, তাহলে আমি অনায়াসে লিফট দিয়ে দিতাম। যেহেতু আমি ওই প্রফেশনে নাই, এই জন্য নিজে থেকে বলাটা আমার কাছে কেমন যেন আনইজি ফিল করি, বা বলতেই পারি না। তো ফ্লাইওভারগুলো তৈরি হচ্ছে। তো বাইরে জিজ্ঞেস করলাম কতদিন সময় লাগবে, তিনি বললে রিসেন্টলি হয়ে যাবে। এখন নিচ দিয়ে একটু বৃষ্টি হলে কাদা হয়ে যায়, আবার যখন শুকনা থাকে তখন এখানে শুধু ধোঁয়া ওঠে, ইট খোলার মতো, ধুলায় অন্ধকার হয়ে যায়। তো এখানে আসলে আমরা যেখানে আছি সেখানে থেকে মোটামুটি ভালোই আছি। তারপরে যে পরিমাণ ধুলা, সেটাই অতিষ্ঠ হয়ে যায়। এখানে থাকলে যে কী অবস্থা হতো, এখানে তারা ধুলাটা দ্বিগুণ। সেই হিসেবে আমরা মোটামুটি ভালোই আছি। আর ফ্লাইওভারটা হয়ে গেলে আশা করি মানুষের দুর্দশা কেটে যাবে, সবাই শান্তিতে এদিক দিয়ে চলাফেরা করতে পারবে। তো যাইতে যাইতে ভাইয়ের সাথে মোটামুটি ভালোই গল্প করলাম। আবার ভাইবেন না যে ভাইয়ের কাছ থেকে ভাড়া নিছি, উনি জাস্ট লিফট চাইছে, আমি একটু লিফট দিছি। কিছু সময় উনি আমার সাথে আসছে, এটা সামান্য একটা ব্যাপার। কেউ কারো কাছে হেল্প চাইলে এটুকু করাই যায়, স্বাভাবিক। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেলাম একটা সিএনজি পাম্প, পেট্রোল পাম্পে। সেখানে একটু তেল নেওয়ার জন্য দাঁড়াইছিলাম, বাট এখানে যে পরিমাণ সিরিয়াল দেখলাম, তাতে আমার তেল নিতে গেলে বাসায় ফেরা হবে না। দুপুরের লাঞ্চ একটা হোটেলে, এটা লোকেশনটা এই মুহূর্তে মনে করতে পারছি না আর কি। তো লাঞ্চটা করে নিলাম। লাঞ্চটা করে নেওয়ার পরে দেখেন গাড়ির কী অবস্থাটা হয়েছে। যেদিক দিয়ে আসছি কাদায় একদম অবস্থা খারাপ, মনে হবে যে খেত দিয়ে রেস করে আসলাম, এমন একটা পরিস্থিতি। তো গাড়িটা ওয়াশ করতে হবে, এই জন্য যেহেতু যাচ্ছি একদম বাড়ির কাছাকাছি, যেয়ে তারপর গাড়িটাকে ওয়াশ করব। এখন দুপুরে লাঞ্চটা সারলাম, লাঞ্চের পরে গাড়ির যে অবস্থা, যে কন্ডিশন, সেটা দেখালাম। ফাইনালি কালিয়াকৈর বাইপাস চলে আসছি। মোটামুটি 130 কিলোমিটারের মতো জার্নি করা হয়েছে। তো কালিয়াকৈর আসার পরে এখানে বাইকটা ওয়াশ করতে দিলাম, কারণ এটা এভাবে রেখে দিলে নষ্ট হয়ে যাবে। আর পরিস্থিতি এতই খারাপ যে দেখতে একেবারে বিশ্রী লাগতেছিল। যখন পানি দিচ্ছিল একদম গাড়িটা জকমক করছে, নতুনের মতো। গাড়িটা এমনিতে নতুন, স্পট হয়নি এখনও কোথাও, সেই হিসেবে মোটামুটি ভালোই কন্ডিশনে আছে।
বাইকটা ওয়াশ করার পরে এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে বাসায়।